রমজান শব্দের অর্থ কি, মানে রোজা শব্দের অর্থটা কি? খেজুর, কুরমা, আবার কোনো জায়গায় কিসমিসের ব্যাপারও আছে। কিসমিস। আচ্ছা, এখন যদি দেখা যাচ্ছে আপনি এগুলি পাচ্ছেন না, তাহলে আপনার উত্তম হচ্ছে পানি দিয়ে আপনি ইফতার করবেন। আমি কথা না বলে বিষয়টা একটু ক্লিয়ার হতে যাচ্ছে হুজুর, যে তখনকার সময় রোজা ছিল এরকম যে খানা দানা করতে পারবে, পানাহার করতে পারবে, শুধু কথা বলতে পারবে না। হ্যাঁ, কথা বলতে পারবে না। এই যে আমরা যে রমজান মাসে যে জেনারেল বিষয়টা, এই রমজান মাসে আমরা টুথপেস্ট পাউডার দিয়ে ঘুম থেকে ওঠার পর অনেকের অভ্যাস হচ্ছে রাত্রে ব্রাশ করা, সকালে ব্রাশ করা, আবার অনেকের অভ্যাস হচ্ছে ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করা। তো টুথপেস্ট পাউডার দিয়ে যে আমরা ব্রাশ করি, এটা কিন্তু একটা নির্যাস আমাদের মুখে থেকে যায়। তো এই বিষয়ে রমজান মাসের এই বিষয়টার বিষয়ে কি বলবেন? আমরা প্রায় শুনি যে রোজা হালকা হয়ে গেছে, মাকরু হয়ে গেছে। হালকা বিষয়টা কি আর মাকরু বিষয়টা কি? কি কারণে রোজা মাকরু বা হালকা হয়ে যায়? অনেক সময় দেখা গেছে আমরা যখন সেহরি করছি, অনেকে একটু রাতে লেট করে ঘুম থেকে উঠলো, ওঠার পরে রান্না বান্না বা করতে করতে লেট হয়ে গেল। লেট হয়ে যাওয়ার পরে সে খাবার দাবার খাচ্ছে, সে খানা খাচ্ছে, এমতো অবস্থায়, মানে তার খাবার রানিং, এমতো অবস্থায় মসজিদের মায়ে গিয়ে বললো সেহরির সময় শেষ কিংবা আজান হয়ে গেল, তখন তার করণীয় কি? দর্শক, আজকে আমরা কথা বলবো মাওলানা হাবিবুর রহমান আশিকি সাহেবের সাথে। তো যেহেতু রমজান মাস, আমরা প্রথমে রমজান সম্পর্কে জানতে চাইবো। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রমজান শব্দের অর্থ কি, মানে রোজা শব্দের অর্থটা কি? আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ভাই রাজাল আলম বিপ্লব সাহেবকে। রোজা এটা বাংলা, আমরা আরবি শব্দ হচ্ছে সাওম। হ্যাঁ, শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, আর পারিভাষিক অর্থ হচ্ছে স্ত্রীর সংযম, পানাহার, অর্থাৎ নফসের যে খাইশ আছে, এই খাইশের আশা আকাঙ্ক্ষা থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। এবং যেমন তিনটা বিষয় আছে এখানে, একটা হচ্ছে খাদ্য, পানীয়, নারী, এই তিনটার দিকে আমরা আকৃষ্ট, অর্থাৎ এই তিন জিনিস থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। আচ্ছা, এই যে আমরা যেমন ছোটোবেলায় আগে শুনতাম যে, প্রথমে আমি শুনতাম যে রোজা, পরে শুনলাম রমজান মাস শুদ্ধ ভাষায়, এখন কিন্তু বর্তমানে শুনি রামাদান, সম্ভবত এটা ইংরেজি ভাষা। এই তিনটা ভাষার মধ্যে আবার একটা ভাষা হচ্ছে সিয়াম। এই চারটা ভাষার মধ্যে সবচেয়ে উত্তম ভাষাটা কোনটা? দেখেন, যেটা কোরআনের ভাষা যেটা হচ্ছে, এটা হচ্ছে সিয়াম। যেমন আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সিয়াম, এই রোজা বলেন, রমাদান বলেন, যাই কিছু বলেন না কেন, এটা কিন্তু আপনার আল্লাহ সিয়াম হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এবং আবার ইংরেজি আপনি যে বলছেন রমাদান, এটা কিন্তু আবার ইংরেজি নয়, আরবিও আছে। যেমন কোরআনুল কারীমে আল্লাহ বলছে শাহরু রমাদানাল, হ্যাঁ, যেমন এখানে একটা আয়াত আছে, শাহরু রমাদানা উনজিলা, মানে আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছে রমজানুল মুবারকে। শাহরু রমাদান, রামাদানটা কিন্তু আরবি ভাষা। আর রামাদান আরবি ভাষা, তাহলে আমি ভাবতাম আর কি যে রামাদান হয়তো বা ইংরেজি ভাষা। রামাদানটা আরবি ভাষা, এবং এটা রোজাকে সিয়াম হিসাবে উল্লেখ করা হয়েছে কোরআনুল কারীমে। আচ্ছা হুজুর, যে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে পৃথিবীতে প্রথম রোজা কে রেখেছিলেন, আর রোজা আসার ইতিহাসটা কি? রোজা আসলে যেমন যে আয়াতে মুবারক তালাওয়াত করেছি আপনাদের সামনে সূরা বাকারার, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, হে ঈমানদারেরা, তোমরা সিয়াম সাধন করবা, রোজা রাখো, যেভাবে তোমাদের পূর্ববর্তীতে রোজা রেখেছিল। অর্থাৎ দেখা যাচ্ছে শুধু আমাদেরকে বলা হয় নাই, আমাদের পূর্বে অতীত যারা ছিল, যত নবী রাসূল ছিল, তাদের জামানায়ও রোজা রেখেছেন এবং নবীরাও রোজা রেখেছেন। তবে আমাদের রোজা তাদের রোজা একটু ভিন্ন ছিল। কেমন এটা? যেমন ধরেন ঈসা রুহুল্লাহ, মরিয়ম আলাইহিস সালাম, ওনাদের সময় রোজাটা ছিল এমন, যেমন তারা অর্থাৎ সুবহে সাদেকের পর থেকে সূর্য অস্তের আগ পর্যন্ত তারা কথা না বলে থাকতো। মানে রোজা কথা বলতে পারবে না, কথা বলতে পারবে না, এটাই রোজা। এবং অস্তলে তারপরে কথা বলতে পারবে, সব কিছু করতে পারবে। কিন্তু এখন দেখেন আমাদেরকে আল্লাহর হাবিবের উসিলায় আমাদেরকে, অর্থাৎ খানা পিনা থেকে আমরা বিরত থাকবো, স্ত্রী সংযম সহ যাবতীয় থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা, যেহেতু আগে আমি বলেছি। সুতরাং এখন আমাদেরকে সহজ করে দিয়েছেন আল্লাহর হাবিবের উসিলা। যেমন আপনি ধরেন, আপনি কথা না বলে কিন্তু থাকাটা কঠিন না। আমি কথা না বলে বিষয়টা একটু ক্লিয়ার হতে যাচ্ছে হুজুর, যে তখনকার সময় রোজা ছিল এরকম যে খানা দানা করতে পারবে, পানাহার করতে পারবে, শুধু কথা বলতে পারবে না। হ্যাঁ, কথা বলতে পারবে না। এখন কথা না বলে মনে করেন আপনার জন্য কঠিন হবে, আমার জন্য কঠিন হবে।
জিজ্ঞেস করে যে হঠাৎ করে এসে যে বিপ্লব কেমন আছো, তখন হ্যাঁ আপনি বলতে হবে এটা না। ধরেন আপনি এখানে মনে করেন আপনার একটা সেন্টার আছে, আপনার একটা স্টুডিও আছে, হ্যাঁ ধরেন আমরা যে স্টুডিওতে কথা বলছি আপনার স্টুডিওতে, এখন হঠাৎ করে ধরেন আপনার স্টুডিওতে আগুন লেগে গেল, তখন আপনি মানুষকে ডাকতেই হবে। এখন আপনি বিরত থাকা কঠিন হয়ে যাবে, সুতরাং আপনি যদি ডাকেন আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উসিলা আমাদেরকে একদম সহজ করে দিয়েছে। তার মানে আমি যে প্রশ্ন ছিলাম বুঝতে পারছি যে আগে অতীত রোজা ছিল, আল্লাহ এটা কোরআনে উল্লেখ করে দিয়েছে। দেখেন নামাজের ব্যাপারে কিন্তু বলা হয় নাই যে আগে যারা নামাজ পড়েছে তাদের মতো পড়ো, অথবা আগে জাকাত দিয়েছে তাদের মতো দেও, অথবা আগে হজ করেছে তাদের মতো হজ করো, আল্লাহ এভাবে বলে নাই। আল্লাহ বলেছে যেভাবে রোজার ব্যাপারে, এই কারণে এতটা বলেছে কারণ রোজাটা অতীত ছিল, কারণ রোজাটা রাখতে মানুষ অনেকে ভয় পায়। ধরেন আপনার যদি আপনাকে সিরাপ দেওয়া হয় আপনি কিন্তু খেয়ে ফেলবেন, বাচ্চারা যদি দেওয়া হয় একটু মিষ্টি হয় একসাথে খেয়ে ফেলতে চায়, ভয় আসে না। হ্যাঁ এখন যদি তাকে ইনজেকশন দেওয়া হয় অনেক কিন্তু ভয় পায়, এবং অপারেশন করতে গেলে আরও ভয় পায়। এখন যদি আরেকটা অপারেশনকে রুগীর কাছে নিয়ে আপনি দেখান, জিজ্ঞেস করেন সে কিভাবে অপারেশন হয়েছে, সে বলবে আমার অপারেশন হয়েছে আমি কিন্তু একটু টের পাই নাই, কারণ আমাকে ইনজেকশন দিয়ে অবশ করেছে, এই কাটাও চিরে গেছে আমি টেরই পাই নাই। তখন সাহস তার অন্তরে আসবে, তখন সে রাজি হবে যে আমি অপারেশন করতে তার মানে প্রস্তুত। আল্লাহ এটাকে বুঝাইছে যে তোমাদের যে পূর্বপুরুষরা অতীতে, যেভাবে হ্যাঁ, রাখছে অতীতে অনুসরণ এই জন্যই কথাটা টেনে আনছে। হ্যাঁ অতীতে অনুসরণ করে এখন রোজাটা প্রথম রোজাটা কে রাখছিল এরকম কোনো ইতিহাসে কি আছে? হ্যাঁ প্রথম রোজা তো মনে করেন যেহেতু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এর পর থেকে যে ক্রমান্বয়ে আসছে, অবশ্যই যেহেতু আল্লাহ নিজে উল্লেখ করে দিয়েছে অবশ্যই রোজা রেখেছে। তার মানে সকল নবীগণই রোজা হ্যাঁ রাখছে। হ্যাঁ হ্যাঁ কাদের উপর রোজা ফরজ? রোজা ফরজের শর্ত কয়টি? কাদের উপর রোজা রাখা ফরজ? ধন্যবাদ আপনাকে, সুন্দর একটা প্রশ্ন করেছেন। রোজা কিন্তু সবার জন্য বাধ্যতামূলক নয় বা সবার উপরে ফরজ নয়। তো কয়েকটা ক্যাটাগরিতে যাদের উপরে রোজা ফরজ, যেমন এক নাম্বার হচ্ছে মুসলিম হতে হবে। আচ্ছা অমুসলিমদের মধ্যে কিন্তু রোজা ফরজ নয়। হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু আল্লাহ ইমানদার উল্লেখ করেছে তাহলে মুসলিম হওয়ার শর্ত। দ্বিতীয় হচ্ছে যে লোক রোজা রাখবে সে অবশ্যই বালেগ হতে হবে, বালেগ। প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক মানে বালেগ হতে হবে, নাবালেগের উপরে কিন্তু রোজা ফরজ বালেক নয়। বা বালিকা। নাবালেগের মধ্যে রোজা ফরজ নয়। এক নম্বর হচ্ছে মুসলিম শর্ত, দুই নাম্বার হচ্ছে সে বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, তারপরে হচ্ছে সে সুস্থ মস্তিষ্ক থাকতে হবে। যদি পাগল হয় তারপরে কিন্তু রোজা ফরজ নয়। আর এবং শেষ একটা পর্যায় যেটা অর্থাৎ হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে যে আপনার সন্তান যখন 7 বছর হয় তখন তাকে রোজার অভ্যাসটা করান, তাকে রোজা রাখার তাগিদ দেন। এখন যদি সে সক্ষম হয় তাহলে রোজা রাখতেই হবে। এবং এখানে হাদিসের মধ্যে আসছে যে 10 বছরে একটা ছেলে মেয়ে বালেগ হয়, সুতরাং 10 বছর পরে যদি সে রোজা না রাখে 100% সে গুনাহের অন্তর্ভুক্ত হবে, গুনাহ হয়ে যাবে। সুতরাং আমাদেরকে এটা করণীয় হচ্ছে আমরা 7 বছর থেকে আমাদের ছেলে মেয়েদেরকে রোজা রাখার নির্দেশ দেবো, আর সক্ষম হলে তাদের উপরে রোজা রাখা ফরজ, এবং 10 বছর পরে যখন বালেগ হবে তার উপরে রোজা রাখতে হবে। আচ্ছা দেখা গেছে আমাদের সমাজে যখন 10 বছর হয়ে যায় তখন অনেক বাচ্চা ছেলেরা আছে, মেয়েরা আছে, তারা রোজা রাখতে চায়। অনেক মা বাবা আছে বলে না আমার ছেলে মেয়ে শুকিয়ে যাবে, তাদের রোগ হবে, তাদের কষ্ট হবে, এরকম ভেবে মা বাবা নিজে থেকেই রোজা ছেলে মেয়েদের রাখতে দেয় না। এটা করা কখনো যাবে না, যেহেতু আল্লাহ রাসূল নির্দেশনা দিয়েছেন যে তাদেরকে যখন 7 বছর পূর্ণ হয় তাদেরকে নামাজের শিক্ষা দাও, তাদেরকে রোজার শিক্ষা দাও, এবং সাবালক হলে বাধ্যতামূলক রাখতে হবে। এখন যদি মা বাবা তাদেরকে বিরত থাকে তাইলে অবশ্যই এটার জন্য মা বাবা গুনাহগার হবে। আচ্ছা জানতে পারলাম। তাহলে মানে আমরা যত বয়স ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে বালেক হওয়া, বালিকা হওয়া, মানে রোজা রাখতে হবে। জি জি জি। তো আসলে আরেকটা বিষয় হচ্ছে যে রোজাটা কয় প্রকার আর কি কি, এটা যদি একটু বিস্তারিত বলতেন। যাক ধন্যবাদ রেজাউল আলম বিপ্লব সাহেবকে। রোজা সাধারণত 4 প্রকার থাকে, বা আপনি যে প্রশ্ন করেছেন যে ফরজ, যে রোজার ফরজ যে রোজাগুলি এটা আসলে 4 প্রকার। একটা হচ্ছে আপনার যে রমজানের রোজা, আচ্ছা রমজানের যে মনে করুন 29 দিনে অথবা 30 দিনে যে রোজা হয়ে থাকে এটা আপনি পালন করতে হবে, এটা ফরজ। দ্বিতীয় হচ্ছে আপনার কাজা রোজা, যে কোনো কারণে যদি তার সে রোজা ভেঙে পেলে তাহলে সে অর্থাৎ কারণবশত সেটা কাজা করতে হবে, সুতরাং সে কাজার জন্য রোজা আদায় করা ফরজ। তৃতীয় হচ্ছে কাফফারা রোজা, অর্থাৎ কাফফারা অর্থাৎ ইচ্ছাকৃত সে রোজা ভেঙে পেল,
তাইলে কিন্তু কাজা আদায় করলে হবে না। কাজা হচ্ছে আপনি, এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। কাজা হচ্ছে যে আপনি একটা রোজা রাখলেন, ধরেন আজকে আপনি রোজা, আগামীকাল আজকে রোজা রাখলেন, এখন হঠাৎ করে আপনার এক সমস্যা হয়ে গেছে, আপনি রোগাক্রান্ত হয়েছেন বা কোনো কারণে আপনার রোজাটা ভেঙে গিয়েছে, এটা কিন্তু আপনার ইচ্ছা হয় নাই। এখন আপনার ভাঙ্গার জন্য আপনি মাপ পাবেন না, তবে মাপ পাবেন এটাই, আপনি একটা রোজা রাখতে হবে, রমজানের পরে বাকি রোজা রাখার পরে একটা রোজা আদায় করতে হবে, এটা হচ্ছে কাজা। আর এই রোজাটাও ফরজ। আর কাফারা হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে যদি ভেঙে ফেলেন, তাইলে একটা রোজার জন্য আপনাকে কাফারা দিতে হবে, এবং কাফারার জন্য একাধারে একটা রোজার জন্য 60টা রোজা রাখতে হবে, 60টা রোজা। আচ্ছা, কাফারার বিষয়ে আমি আরেকটু পরে আসতেছি। কাফারা এবং পরে তাহলে আসতেছি। আপনার এক নম্বর হচ্ছে ফরজের রোজাটা, এটা হচ্ছে রমজানের 30টা রোজা, রোজা রাখা ফরজ, এবং কাজা রোজা, কাফারা রোজা, এবং আরেকটা রোজা হচ্ছে যেটা ফরজ, মান্নতের রোজা। মান্নতের রোজা, হ্যাঁ। এখন আপনি যদি মান্নত করলেন যে আপনি আল্লাহ যদি আমার এই কাজটা করে, অথবা ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনি পরীক্ষা দিচ্ছেন, এখন নিয়ত করেছেন আল্লাহ যদি আমাকে পরীক্ষার মধ্যে সাকসেসফুল করে কামিয়াবি করে, তাহলে আমি নিয়ত করলাম আমি 2টা রোজা রাখবো। আচ্ছা, তখন যদিও রোজাটা আপনার নফল হয়ে থাকে, কিন্তু আপনার রোজাটা আদায় করা ফরজ। এ হচ্ছে মূলত 4 প্রকার ফরজ রোজা। মানতের রোজা, মানত মানুষ যে কোনো বিষয় করতে পারে। তো এখন দেখেছে মানত করার পরে যদি মানুষটা হাসিল হয়, যেমন আপনি পরীক্ষার উদাহরণ দিলেন, যদি পরীক্ষা কেউ পাশ করলো, করার পরে সে রোজা রাখতে ইচ্ছুক না, তখন কি সে গুনাহগার হবে? হ্যাঁ, গুনাহগার হবে, যেহেতু এটা কেন বলা হয়েছে মান্নতটা পালন করা ফরজ, মান্নতের রোজাটা রাখতেই হবে। যদিও রোজাটা নফল হয়ে থাকে, কিন্তু মান্নত করার কারণে সেটা ফরজ হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে রমজান মাসে, যেহেতু রমজান মাস চলতেছে, আমি জানতে চাচ্ছি এটা যে রমজান মাসে কয় ধাপে মানুষের গুনাহ মাফ করা হয়? রমজান মাসে সুন্দর চমৎকার একটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। এই আসলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন রমজানুল মুবারকে মানুষের গুনাহগুলি মাফ করে থাকেন। জি। যেহেতু এখানে 3টা ধাপ অটোমেটিক রয়েছে, রহমত, বরকত, মাগফিরাত। হ্যাঁ, তাইলে এখানে মাগফিরাতের মাস, রমজান মাসটা কি আসলে মাগফিরাতের মাস। যেহেতু জাহান্নামের দরজাগুলি বন্ধ করা হয়, জান্নাতের দরজা খোলা দেওয়া হয়, এবং রোজা রাখার কারণে আল্লাহ একটা পুরস্কার দিবে, এর মধ্যে গুনাহগার বান্দাদেরকে আল্লাহ মাফ করে দিবে। তবে এর মধ্যে আবার 3টা ধাপ আছে গুনাহ মাফের জন্য। যেমন 1 নম্বর হচ্ছে যে আপনি 30টা রোজা রাখলে, রোজা রাখার কারণে একটা ধাপ আল্লাহ মাফ করে দিবে। আচ্ছা। দ্বিতীয় আরেকটা হচ্ছে আপনার কিয়ামুল লাইল, অর্থাৎ এই কিয়ামুল লাইল দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা যে তারাবির নামাজটা আদায় করি, মূলত তারাবিকে বোঝানো হচ্ছে। যে যেহেতু আমাদের নির্ধারিত নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তার বাহিরে এখানে কিয়ামুল লাইল উল্লেখ করা হয়েছে, এটাকে বোঝানো হয়েছে যে আপনি এই আমরা যে তারাবির নামাজটা আদায় করি, মূলত এই তারাবিটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এই তারাবির নামাজ যদি কেউ আদায় করে, 2 নম্বর ধাপ হচ্ছে আল্লাহ এই যারা আদায় করলো তাদেরকে গুনাহ মাফ করে দিবে। এবং 3 নম্বর ধাপ হচ্ছে যেমন লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদরটা, লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের চেয়ে উত্তম। আর এই লাইলাতুল কদরের রজনীটা কিন্তু আপনি রমজানুল মুবারক ছাড়া পাবেন না। সুতরাং এই রাত্রিতেও আল্লাহ, হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। তো সাধারণত আমরা এখানে বিশেষ করে এই 3টা ধাপ আমরা পেয়েছি, অর্থাৎ আমরা এই রমজানের 30টা রোজা রাখার কারণে আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয় ধাপ হচ্ছে কিয়ামুল লাইল, আমরা রাত্রে তারাবি নামাজ আদায়ের কারণে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। তৃতীয় হচ্ছে আমরা লাইলাতুল কদরের রজনীর কারণে আমরা যে ইবাদতবন্দি করি, লাইলাতুল কদরটা কিন্তু আমরা দেখেন, আবার কিন্তু আমরা শেষ দশকে আমরা তালাশ করি, শেষ দশকের শেষ মনে করেন এইভাবে আপনার শেষ পর্যায়ে যে 10 দিন রয়েছে, বেজুর দিন আমরা তালাশ করি। আচ্ছা, এই বিষয়ে তো আমরা আলাদা একটা এপিসোড বানাবো লাইলাতুল কদর নিয়ে। তো আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে বছরে, পুরো বছরে আমাদের মুসলিম উম্মার জন্য কয়দিন রোজা রাখা নিষিদ্ধ? এটা অর্থাৎ বছরের মধ্যে, জি, পুরা বছরে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। পুরা বছরের মধ্যে যেটা আপনার শরিয়া মোতাবেক বা বিধিবিধান মোতাবেক আমাদের 5 দিন রোজা রাখা নিষিদ্ধ। এর মধ্যে প্রথম দিন হচ্ছে ঈদুল ফিতরের দিন, অর্থাৎ রমজানুল মুবারকের প্রথম দিন হচ্ছে পয়লা শাওয়াল। এই পয়লা শাওয়ালের দিন রোজা রাখা আল্লাহর হাবিব নিষিদ্ধ বলে উল্লেখ করেছেন বা বলেছেন, সেদিন নিষিদ্ধ। এবং দ্বিতীয় হচ্ছে
অর্থাৎ ঈদুল আজহা, ঈদুল আজহা, দুই ঈদ। ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমরা জানি 10ই জিলহজ সংগঠিত হয়ে থাকে, সেদিনও রোজা রাখা হারাম। এবং ঈদুল আজহার পরে অর্থাৎ জিলহজের 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এই 3 দিন রোজা রাখা হারাম। জিলহজের মানে কুরবানি ঈদের পরে, হ্যাঁ ঈদুল আজহার পরে, ঈদুল আজহার অর্থাৎ পরে। 10ই জিলহজ ঈদুল আজহা এবং ওই দিনও, এবং 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, তাহলে এখানে 10 3 তারিখ। দিন আর ওই দিকে 2 দিন। আচ্ছা, 10 তারিখটা আমি বুঝলাম যে ঈদের দিন রোজা রাখা হারাম। হ্যাঁ, ঈদ তো এবং ঈদের 11, পরের 12, দিন। 13 এই এটা তিনটা- জিলহজের, যেহেতু 10ই জিলহজ হ্যাঁ। ঈদুল আজহা সংগঠিত হয় জিলহজের পরের দিন থেকে। এটা কারণটা কি, এটা একটু জানতে চাচ্ছি। এটার কারণ হচ্ছে, যেমন মনে করেন ঈদুল আজহার সময় আমরা বিশেষ করে আমাদের একটা আনন্দ আছে, এটা হচ্ছে কুরবানির মাধ্যমে। জি, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম এর আমরা যেহেতু আনন্দ উপভোগ করব, সুতরাং কোরবানিটাই হচ্ছে ওই ঈদের জন্য আনন্দ। আর এই কোরবানির গোশতটা যাতে সবাই খেতে পারে, কারণ ইসলামটা আল্লাহ আমাদের জন্য একদম সহজ করে দিয়েছে। আচ্ছা। ইসলামটা একদম সহজ, জি। আমরা মানলে আমাদের জন্য সহজ। আর আল্লাহ চান যে আমরা এই সহজটাকে আল্লাহকে, সহজের মাধ্যমে আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছতে পারি, আল্লাহকে রাজি খুশি করতে পারি। এজন্য যে আমরা এই আনন্দ উপভোগ যাতে এই 3 দিন পর্যন্ত করতে পারি, কোরবানির গোশত খেতে পারি। এই তার মানে 2 ঈদ হ্যাঁ। এবং ঈদের 3 দিন পরে, এই জি, 5 জি, দিন জি। হ্যাঁ, ঈদের 3 দিন পরে না, অর্থাৎ ঈদুল আজহার পরের থেকে 3 দিন। আচ্ছা, আমরা তো দেখি যে রমজান মাস আসার পরে আমাদের দেশের লোকজন বেশিরভাগই উমরাতে যায়, বা বিভিন্ন দেশের লোকজন উমরাতে যায়। রমজান মাসে উমরাতে যাওয়ার মানে মূল কারণটা কি, আর এটার ফজিলতটা কি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে, চমৎকার একটা প্রশ্ন করেছেন। যেহেতু অধিকাংশ মানুষ আমাদের এই সময়ের উমরাতে জি, যায়, জি। তো আসলে মূল বিষয় হচ্ছে রমজান মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কে, অর্থাৎ মানুষ পরিপূর্ণ আত্মসমর্পণ করে আল্লাহর কাছে। এই হিসাবে রমজানুল মুবারকে, অর্থাৎ উমরা পালনের উদ্দেশ্যে হলো মানুষ যাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারে। আর রমজানুল মুবারকে যেহেতু সোয়াব বেশি, আচ্ছা, প্রত্যেকটা আপনি একটা নফল যদি আদায় করে তাহলে একটা ফরজের পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। মানে এক নেকিতে 70 গুণ হয় এরকম। এবং ইবনে মাজার, মনে করেন ইবনে মাজার 299 নং হাদিসের মধ্যে আল্লাহর হাবিব উল্লেখ করেন যে নাকি রমজানুল মুবারকে একটা উমরা করলো, সে একটা হজের সমান সওয়াব পাবে। আচ্ছা, আচ্ছা। তাইলে এখানে দেখা যাচ্ছে যে রমজানুল মুবারকে উমরা করাটা অত্যন্ত ফজিলতের কাজ। এবং একটা হজ করলে যতটুকু সওয়াব পাওয়া যাবে অন্য সময়, আপনার মনে করেন আমরা যেটা সাধারণত বুঝে থাকি যে আমরা বড় হজ বলে বুঝে থাকি, ঠিক না? এই বড় হজ করলে যে সওয়াব পাওয়া যাবে, এই রমজানুল মুবারকে একটা উমরা আদায় করলে এই সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। তাছাড়া আমরা এটাও জানি যে রমজান মাসে একটি নেকি যদি কেউ আদায় করতে পারে তাহলে 70 গুণ সওয়াবটা বাড়ে, এটাও আমরা জানি। হ্যাঁ, 10 থেকে 70 জি, পর্যন্ত। এরকম আমরা জানি। আচ্ছা হুজুর, এই যে আমরা যে রমজান মাসে যে জেনারেল বিষয়টা, এই রমজান মাসে আমরা টুথপেস্ট পাউডার দিয়ে ঘুম থেকে ওঠার পর অনেকের অভ্যাস হচ্ছে রাত্রে ব্রাশ করা, সকালে ব্রাশ করা, আবার অনেকের অভ্যাস হচ্ছে ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করা। তো টুথপেস্ট পাউডার দিয়ে যে আমরা ব্রাশ করি, এটা কিন্তু একটা নির্যাস আমাদের মুখে থেকে যায়। তো এই বিষয়ে রমজান মাসের এই বিষয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। তো এই বিষয়ে রদ্দুল মুখতারের মধ্যে চতুর্থ খণ্ডের 415 ও 416 নং পৃষ্ঠার উল্লেখ রয়েছে। অর্থাৎ যারা নাকি টুথপেস্ট এবং পাউডার দ্বারা আপনার, অর্থাৎ সুবহে সাদেকের পরে যদি এগুলি ব্যবহার করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে আমাদেরকে বুঝতে হবে সুবহে সাদেকটার সময়টা আগে জানতে হবে। আচ্ছা, এটা কিন্তু অনেকে আমরা জানি না। এই সুবহা সাদেকটা আমরা অনেকে মনে করি নি যে এটা আজানটা না। যেমন আমাদের দেশে একটা প্রচলিত সিস্টেম রয়েছে, যেমন মসজিদের মাইকে মুয়াজ্জিনরা এলান দেয় যে এই মুহূর্তে সেহরির টাইম শেষ হয়ে গেছে। মূলত এই টাইমটাই হচ্ছে সুবহে সাদেক। আচ্ছা, আচ্ছা। কিন্তু সুবহে সাদেকের পরে কিন্তু আজান দেওয়া হয়। এখন আপনি সুবহে সাদেকের পরে যদি মনে করেন যে আজান হয় নাই, হ্যাঁ আজান হইলে আমি টুথব্রাশ করতে পারবো, তাইলে কিন্তু এখানে আপনার ভুল হবে। কারণ এখানে মাসালা ভিত্তিক হচ্ছে সেহরির টাইম হচ্ছে সুবহে সাদেক পর্যন্ত। সুবহে সাদেকের পরেও যদি আজান পর্যন্ত আপনি টুথপেস্ট দ্বারা ব্রাশ করেন অথবা মাজন দ্বারা ব্রাশ করেন, তাইলে আপনার রোজাটা কিন্তু মাকরুন অন্তর্ভুক্ত হয়ে যাবে। আচ্ছা, এখন কোন হচ্ছে মানে সেহরি আজানের আগ পর্যন্ত ব্রাশ করতে পারে, এরপর যদি না সুবহে সাদেকের পরে ফজরের আজানটা দেওয়া হয়। সেহরি খাওয়া দাওয়ার পরে আমি ব্রাশ করি,
তাহলে কি সমস্যা হবে? হ্যাঁ, আপনি সেহরি খেয়ে আপনি সুবে সাদেক পর্যন্ত ব্রাশ করতে পারবেন, রোজার কোনো সমস্যা সমস্যা নেই। নাই, কিন্তু যদি আমি সুবে সাদেকের পরে যদি আপনি ব্রাশ করেন, মনে করেন আপনি সুবে সাদেক শেষ হয়ে গেছে, মুয়াজ্জিন বলেছে যে সিহরির টাইম শেষ, বন্ধ করেন, তারপরে আপনি ব্রাশ করা শুরু করেছেন, তখন এখন দেখা যাচ্ছে ব্রাশ করার ফলে আপনার পেটের ভিতরে পাউডার অথবা ব্রাশের যে আপনার পানি ভিতরে যেতে পারে, তাহলে আপনার রোজাটা মাকরুর অন্তর্ভুক্ত বুঝতে হয়ে পেরেছি। যাবে। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনি বলেছেন যে রোজাটা মাকরু হয়ে যাবে, তা আমরা প্রায় শুনি যে রোজা হালকা হয়ে গেছে, মাকরু হয়ে গেছে। এই হালকা বিষয়টা কি আর মাকরু বিষয়টা কি? মাকরু বিষয়টা হচ্ছে যেটা অপছন্দনীয় বিষয়, আচ্ছা এটা কিন্তু গুনাহের কাজ না। আচ্ছা। হ্যাঁ, ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। জি আপনার মনে করেন সাধারণত আমরা ফান খেয়ে থাকি, হ্যাঁ। অনেকেই ফান খায়, জি এটা কিন্তু গুনাহের কাজ নয়। আচ্ছা অনেকের কাছে কিন্তু ওইটা অপছন্দের বিষয়। জি আরেকজনের সিগারেট খাচ্ছে, মনে করেন এটা কিন্তু অন্যজনে দেখবেন এই সিগারেটের গ্রানটা পেলে কিন্তু তার বমি বমি হ্যাঁ, ভাব হয়। খারাপ লাগে। হ্যাঁ, এটা কিন্তু আপনার মাকরু মানে পান সিগারেট সুতরাং যেটা অপছন্দনীয় বিষয়, গুনাহের কাজ নয়, সেটাই হচ্ছে মাকরু। আচ্ছা। এখন রোজা মাকরু হবে, তো রোজা তো অপছন্দের কিছু নাই, রোজাটা মাকরু হওয়ার কারণটা কি? হ্যাঁ, রোজার মাকরু আর কারণ হচ্ছে যেটা আপনি অপছন্দ করতেছেন না, এটা রোজার ভিতরেও গ্রান্টেড না। সিয়াম মানে বিরত থাকা, রোজার শব্দের অর্থই আমি প্রথমে বলেছি আপনি বিরত থাকা, আচ্ছা, তাহলে অর্থাৎ খাদ্য পানীয় নারী আরেকটা এগুলোর বিষয় আছে, থেকে আপনি আমাদের গ্রাম বিরত অঞ্চলে থাকতে বলে হবে। থাকে যে রোজা হালকা হয়ে গেছে। হালকাই মানে মাকরু। হালকাই মাকরু, জি, জি। মানে একই কথা। আমরা জি, জি, জি। যেটাকে আমরা গ্রাম্য ভাষা বলি হালকা, হাদিসের ভাষায় বা আরবি ভাষায় এটাকে বলা হয় মাকরু। ধন্যবাদ হুজুর। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, কি কি কারণে রোজা মাকরু বা হালকা হয়ে যায়? তো এখানে কয়েকটা কারণ আছে মাকরুর যে বিষয়টা, যে কারণে মাকরু হয়, অনেক কারণই আছে। তবে এক নম্বর কারণ হচ্ছে আপনার আমরা অজু করার সময় গড়গড়া করি। হ্যাঁ জি তবে এটাকে যেমন নাসাইর শরীফের 87 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি অজু করো, ভালোভাবে উঁচু করো এবং নাকের ভিতর পর্যন্ত পানি পৌঁছিয়ে দাও, যদি রোজা না রাখো। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আপনি গড়গড়া শরীফ রোজার বাহিরে করতে পারবেন, কিন্তু রোজা রেখে আপনি অজুর সময় গড়গড়া শরীফ করা যাবে না। এখন যদি গড়গড়া শরীফ করে পেলেন, তাহলে আপনার রোজাটা মাকরু হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনি অনেকে দেখা যাচ্ছে আমরা রোজাকার পর মুখের মধ্যে তুতু জমা হয়। জি এখন ইচ্ছা করে যদি আপনি তুতু অনেকটি জমিয়ে ফেললেন, এখন দেখা যাচ্ছে আপনার তুটা পালানোর কোনো জায়গা নেই বা পালাতে পারতেছেন না, এই তুতুটা আপনি খেয়ে গিলে ফেললেন, ফেললে হ্যাঁ, তখন কিন্তু আপনার রোজাটা মাকরু হয়ে যাবে। তারপরে হচ্ছে যেমন কয়লা, মাজন, টুথপেস্ট এগুলি দিয়ে যদি আপনি সুবহে সাদেকের পর থেকে আপনি সূর্য অস্তর আগ পর্যন্ত আপনি যদি এগুলি ব্যবহার করেন, তাহলে আপনার রোজাটা কি মাকরু হয়ে যাবে। তারপরে আপনার যেমন আমরা দেখা যাচ্ছে বিনা প্রয়োজনে কোনো জিনিস মুখে চিবাইতেছি বা চিবানো হয়, আপনার যদি কোনো বিনা প্রয়োজনে আপনি এগুলি চিবান, তাহলে আপনার এইখানে রোজাটা মাকরু হয়ে যাবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, যেমন মনে করেন আপনার আব্দুর রাজ্জাক ওনার চতুর্থ খণ্ডের মধ্যে 207 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে যদি কোনো মা তার বাচ্চাকে দুধ পানের করার জন্য অথবা তার বাচ্চাকে কোনো কিছু চিবিয়ে দেয়, হ্যাঁ, তাইলে এখানে এটা জায়েজ আছে বা এটা দোষের নয়। আচ্ছা তারপরে এখানে দেখা যাচ্ছে আপনার গীবত করা, আপনার শেখায়াত, গীবত, পরনিন্দা এগুলি করলেন, এগুলা যদি আপনি রোজা রাখার পরে করেন, তাহলে কিন্তু আপনার রোজাটা মাকরু হয়ে যাবে। তারপরে হচ্ছে রোজা রাখা অবস্থায় আপনি যদি ইঞ্জেকশন নেন, তাহলে কিন্তু রোজাটা আপনার মাকরু হয়ে যাবে। রোজা রাখা অবস্থায় আপনি যদি দেখা যাচ্ছে গ্লুকোজ স্যালাইন নেন, হ্যাঁ যেন আপনার শরীরের জন্য আপনার শরীরটা একটু দুর্বল লাগতেছে, আপনি স্যালাইন গ্লুকোজ স্যালাইন নিলেন, তাহলে আপনি কিন্তু রোজাটা মাকরু হয়ে যাবে। আপনি যদি রোজা রাখা অবস্থায় আপনি স্ত্রীকে চুম্বন করেন, আচ্ছা তাহলে কিন্তু আপনার রোজার মাকরু হয়ে যাবে। যদিও আপনার মনে করেন বীর্য না নির্গত হয়। আরেকটা বিষয় হচ্ছে যেমন বিবস্ত্র অবস্থায় যদি আপনার স্ত্রীকে জড়াইয়ে ধরেন, জি, হ্যাঁ, তাইলে কিন্তু আপনার আবার রোজাটা দেখা যাচ্ছে আপনার মাকরুর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর অশ্লীলতা কিছু রাখা যাবে না। এই বিভিন্ন এবং রোজা রেখে যদি আপনি আবার দেখা যাচ্ছে কেউ কেউ মহিলারা বেশি অধিকাংশ এই কাজটা করে থাকে, সিঙ্গা লাগায়,
তাহলে কিন্তু আবার রোজাটা মাকরুহ সিঙ্গা লাগানো যায়, সিঙ্গা লাগানোর প্রচলন বর্তমানে এখন আর নেই হয়তো বা। এবং দেখা যাচ্ছে আরেকটা বিষয় আছে, আপনি মনে করেন এস্তেঞ্জা গেলেন, এস্তেঞ্জা যাওয়ার পরে আপনি অধিক পরিমাণের পানি ব্যয় করতেছেন। আবার আরেকটা বিষয় আছে, যেমন দেখা যাচ্ছে আপনি রোজা রেখেছেন, আপনাকে ক্লান্ত লাগতেছে, আপনি কিছু মাথায় পানি ঢাললেন, শরীরে আবার অনেকেই কাজটা অনেকে করে থাকে, গামছা বিছাই আবার শরীরের মধ্যে মানে এক পেঁচায়, কথায় যেটা ঠান্ডা বুঝতে লাগার পারলাম জন্য। এক্সট্রা এগুলি করা যাবে অনেকগুলো না। কারণ আছে। এগুলো করা যাবে না, রোজা মাকরুহ হয়ে যাবে। হ্যাঁ, অনেক কারণ অনেকগুলো কারণ আছে, এর মধ্যে আপনার প্রধান কিছু কারণ বললেন, আমাদেরকে জানালেন, ধন্যবাদ হুজুর। আর বিষয় হচ্ছে যে আমি এখান থেকে আরেকটি প্রশ্ন কোট করেছি যে খাবার দাবার বিষয়টা, যেটা অনেকের দাঁতের সমস্যা থাকে, দেখা গেছে কেউ যদি গোস্ত দিয়ে খাবার দাবার করে তো দাঁতে ফাঁকে গোস্ত কিংবা মাছ এগুলো আটকে থাকে। তো যদি তখন সে খবর না পায়, দিনের বেলা সে যখন ফজর নামাজের পরের দিনের বেলা যখন সে ঘুমায়, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ঘুমায়, ঘুমানোর পর ওঠার পরে আর সে খেয়াল করতে পারলো যে তার দাঁতের চিপায় কোনো একটা মাংসের টুকরো কিংবা মাছের আঁশ এ ধরনের কিছু আটকে আছে, সেক্ষেত্রে তার রোজাটা কি হবে? এখানে যে বিষয়টা হয়তো তার কিন্তু জানা ছিল না সেখানে যে আটকে পড়ে গেছে, এটা সে মানে বের করে ফেলে দিবে, এটা তো আর গিলা যাবে না, অর্থাৎ রয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই, এখানে কোনো মাকরুর বিষয় নয়, তবে এটা ফেলে দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে কি পরিমাণ অসুস্থ হলে একজন লোক সিয়াম বা রোজা ভঙ্গ করতে পারে? অর্থাৎ লোকটা যদি দেখা যাচ্ছে, এখন মনে করেন আমাদের যে আবার দেখা যাচ্ছে কিছু কিছু স্বাভাবিক রোগ হয়, যেমন সর্দি, কাশি, গলা ব্যথা, হ্যাঁ, জ্বর, এগুলি হয়। এগুলো যদি হয় স্বাভাবিক অসুস্থতা, তাহলে কিন্তু রোজা ভাঙা যাবে না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে এমন অসুস্থ অবস্থায় আছে, অর্থাৎ এখন আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, তাৎক্ষণিকভাবে ডাক্তার বলেছে যদি তাকে খাবার না দেওয়া হয় তাহলে রোগটা মারা যেতে পারে, অথবা ওই ওষুধটা এখন সে প্রয়োগ করতেই হবে, খেতেই হবে, নতুবা তার রোগটা বেড়ে যাবে, এরকম যদি পরিলক্ষিত হয় তাহলে এই অবস্থায় সে রোজা ভাঙতে পারবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখি যে কিছু কিছু লোক অসুস্থ, কিন্তু খুবই অসুস্থ, কিন্তু তারপরে সে রোজা ভঙ্গ করতে যাচ্ছে না, সে যাচ্ছে মানে রোজা রাখার জন্য অসুস্থ, তারপর রোজা রাখতে যাচ্ছে, এখন তার জন্য কি বিধান হবে? অর্থাৎ অসুস্থ অবস্থায় আছে, জি, সে অসুস্থ আছে কিন্তু সে রোজাটা ভাঙতে যাচ্ছে না, গুরুতর অসুস্থ। এ প্রসঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা রাকাসাহু কামা ইয়াকরিহু আন তু'তা মাআসিয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য মানুষকে যেমন অপছন্দ করেন এবং তার সুবিধাটাকে আল্লাহ পছন্দ করেন। তো এখানে এটা দ্বারা বোঝানো হয়েছে, আহমদের দ্বিতীয় খণ্ডের 208 নং পৃষ্ঠা উল্লেখ রয়েছে যে আপনার যে বিষয়টা, অর্থাৎ সে রাখতে চাচ্ছে কিন্তু সামর্থ্য নাই, রোগের কারণে সে পারতেছে না, আল্লাহ কিন্তু এটা পছন্দ করে না, সে ভেঙে ফেলবে, কারণ আল্লাহ সুবিধাটা চায়। প্রথমেই আমি বলেছি ইসলামটা একদম সহজ, কিন্তু আল্লাহ কিন্তু আপনার সুবিধা চাচ্ছে, অর্থাৎ সে এই অবস্থায় রোজাটা ভেঙে পড়বে এবং পরবর্তীতে কাজ আদায় করে। তার মানে তার যে ইয়াটা আছে, যে আত্মবিশ্বাসটা আছে যে আমি রোজা রাখবো, কিন্তু সে রাখতে পারছে না, তার পক্ষে রোজা রাখাটা ঠিক নয়, এটাই তো মূল সারমর্মটা। হ্যাঁ, না, সে অর্থাৎ সে তার রাখার ক্ষমতা হচ্ছে না, আর তারপরও রাখতেছে, চাচ্ছে রাখতে, কিন্তু না, আল্লাহর হাবিব বলে সে ভেঙে ফেলবে এবং পরবর্তী সে কাদায় আদায়। আচ্ছা, দেখা গেছে আরেকটা বিষয় যে ধরেন কেউ একজন সেহরি খেলো, রোজা রাখবে নিয়ত করেছে, দুপুর বা জোহরের পরে বা 2টা-3টার দিকে সে প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে পড়লো, জি, এই অবস্থায় সে কি করবে? এখন অসুস্থতার ধরন যদি দেখা যাচ্ছে সে মুমূর্ষ, অথবা এখন রোজা ভাঙলে তার অবস্থা খারাপ হবে, তাহলে রোজা সে ভাঙতে পারবে এবং ভাঙাটাই তার জন্য উত্তম। এখন যে দিনের অর্ধেক দিন যে সে রোজা পালন করলো, মানে সে অনাহারে ছিল, সিয়াম পালনের উদ্দেশ্যে এটার সওয়াব পাবে, সে সওয়াব পেয়ে যাবে এবং পরবর্তীতে তার জন্য শরিয়া বিধান হচ্ছে একটা কাজ আদায় করে নেবে, সওয়াব পাবে, কিন্তু তারপরে তার এটার জন্য কাজ আদায় করতে হবে। জি জি জি, মানে এটা ভাঙাও রোজা না রাখা। তবে আরেকটা তার জন্য আরেকটা নির্দেশনা হচ্ছে, তার যতটুকু প্রয়োজন, যদি সেবনের প্রয়োজন হয় ওষুধের, সেবন করে নেবে এবং বাকি সময় যদি পারে যে পানাহার থেকে বিরত থেকে সে সুস্থ থাকতে পারবে, তাহলে পানাহার থেকে বিরত থাকবে, তারপরে কি পরবর্তীতে তার এই যে কাজা রোজা আদায় করতে হবে, জি, কাজ আদায় করে নেবে এবং সে পূর্ণাঙ্গ সওয়াব পাবে। আচ্ছা, যদি কি রোজা অবস্থা অজ্ঞান হয়ে যায় তাহলে তার কি করণীয়?
যেহেতু আপনার সুস্থ মস্তিষ্কের প্রয়োজন জি, এবং সে অজ্ঞান যদি হয়ে যায় তাইলে সে রোজাটা ভঙ্গ করে নেবে। জ্ঞান হারিয়ে ফেলে রোজা হ্যাঁ, যখন জ্ঞান হারিয়ে ফেলবে তখন সে পরবর্তীতে যখন জ্ঞান পেবে রোজাটা ভঙ্গে ফেলবে, পরবর্তী আবার কাজ আদায় করে নেবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা প্রায় সময় শুনে থাকি বা আমি নিজে শুনেছি, জানি, যেহেতু আমি আলেম না তারপর জানি, রোজাদার ব্যক্তিদেরকে রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। এই রায়ান শব্দের অর্থ কি, আর এই রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে কেন? তো সুন্দর একটা প্রশ্ন করেছেন যে এখানে আল্লাহ স্পষ্টভাবে কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিয়েছে, সূরা দাহরের মধ্যে উল্লেখ রয়েছে 5 এবং 6 নং আয়াতের মধ্যে, যে রোজাদার যারা সিয়াম সাধন করবে, রোজা পালন করবে, আল্লাহ তাদেরকে রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে। এই রায়ান শব্দটা হচ্ছে তৃষ্ণারি বারণ, তৃষ্ণারি বারণ, অর্থাৎ এই মানুষটা যখন তৃষ্ণার্ত হাসরের ময়দানে, আপনি জানেন যে দুনিয়ার 50,000 বছরে একদিন হবে, এক সমান একদিন হবে, তাহলে মানুষ কিন্তু পিপাসার্থ থাকবে, তৃষ্ণার্ত থাকবে। আর যারা সিয়াম সাধন করবে, যেহেতু আল্লাহর ভয়ে, হ্যাঁ, খোদা বিরুতা অর্জনের জন্য আল্লাহর ভয়ে রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই হিসাবে তাকে পুরস্কার হিসাবে রায়ান নামক যে আপনার একটা পাত্র থাকবে, পিয়ালা থাকবে, একটা নহর থাকবে, সেখানে তাকে এই নহর দিয়া তাকে তৃষ্ণা নিবারণ করা হবে। এই রায়ান শব্দের অর্থ হচ্ছে যে তৃষ্ণা নিবারণ। জি, তাই হুজুর আসলে এই জিনিসটা জানতে পারলাম, ভালো লাগলো। বিস্তারিত সূরা দাহরের 5 এবং 6 আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে, বিস্তারিত আছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে ভ্রমণ। আমরা তো জানি যে সাধারণত ভ্রমণে থাকলে বা সফরে, যেটাকে বলা হয় আপনাদের ভাষায় সফর বলা হয়, আমরা এলাকাবাসী বা অনুযায়ী আমরা ভ্রমণ বলি। ভ্রমণ বা সফরে থাকাকালীন রোজা ভঙ্গ করা যাবে, এটার বিধানটা কি? অর্থাৎ এখানে ভ্রমণের যে বিষয়টা, অর্থাৎ এখানে যে সফর বলা হয়েছে আরবি ভাষায় যেটা বলা হয়, তাইলে সফরকারী কিন্তু রোজা ভেঙে ফেলবে। আচ্ছা, তবে এখানে আরেকটা বিষয় আছে, যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুমতু ইনশিতা ওয়াফতির ইনশিতা, সে যদি সিয়াম পালন করতে পারবে। আবার দেখা যাচ্ছে যদি সে ছেড়ে দিতে চায়, ছেড়ে দিতে পারবে, এটা কিন্তু তার ইচ্ছাতে। আচ্ছা, মুসলিম শরীফের হাদিস 1221 নম্বর হাদিসে কোট করা হয়েছে, এবং সুনানি ইবনে মাজার মধ্যে হাদিসটা রয়েছে 1661 নম্বর হাদিস। অর্থাৎ বিষয়টা হচ্ছে সম্পূর্ণ তার ইচ্ছার ভিতরে, সে ইচ্ছা করলে রাখতেও পারে, ছেড়ে দিতে পারে। যদি ছেড়ে দেয় এর জন্য কোনো গুনাহ হবে না। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটু ছিলাম যে কোন ধরনের সফরে গেলে সিয়াম ভঙ্গ করা যাবে না? ধন্যবাদ আপনাকে। অর্থাৎ মনে করেন কোনো ব্যক্তি এই রমজানুল মুবারকে উমরার উদ্দেশ্যে বের হয়েছে, অথবা জিহাদের জন্য বের হয়েছে, অথবা মনে করেন আমাদের দেশ থেকে অনেকেই লন্ডন, আমেরিকা লেখাপড়ার জন্য যায়, স্টুডেন্ট বিষয়। এখন এই রমজানের সে রওনা হয়েছে, আচ্ছা, আকাশপথে যাচ্ছে, আচ্ছা, এবং মনে করেন একজন দেখা যাচ্ছে বিজনেসের উদ্দেশ্যে বিভিন্ন দেশে যায়। ওই সমস্ত ভ্রমণকারী, সফরকারী উল্লেখ রয়েছে যে তারা রোজা ভঙ্গ করতে পারবে। আর পারবে না কারা কারা, মানে কতটুকু সফর দূরত্ব হলে বা সফরের কি সিস্টেমটা হলে যে রোজা ভঙ্গ করতে পারবে না এরকম? এখানে মূল বিষয়টা সফর উল্লেখ করা হয়েছে। সফর তো শুনেন, সফর তো দেখেছি আমি এখান থেকে আমার এলাকায় গেলাম, ভৈরব গেলাম, নরসিংদী গেলাম, ঢাকা গেলাম, আমার জন্য সাধারণত একটা বিষয় আছে, নামাজ একটা কসরের ব্যাপারে বলা হয়েছে। অর্থাৎ এখান থেকে মনে করেন সাধারণত একটা ফুকাহান উল্লেখ করেছেন যে 80 কিলোমিটার বা এই ধরনের কিছু বিধিবিধান রয়েছে, এতদূর পর্যন্ত যদি যায় তার জন্য হচ্ছে আপনার নামাজ কসর। আচ্ছা, নামাজটা কসর। আর এখানে দেখা যাচ্ছে যে এই পরিমাণ যদি সে সফর করে, অর্থাৎ দেশের ভিতরে সফর করে, অনেক বলছে যে হ্যাঁ, যে রোজার তার জন্য ভাঙ্গা যাবে না। যেহেতু আমি যে কয়েকটা বিষয় উল্লেখ করেছি, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। উমরার জন্য কিন্তু আপনাকে প্লেনে দূরে যেতে হবে, এবং ব্যবসার কাজে দেশ থেকে বিদেশে যায়, তার জন্য কষ্টদায়ক রোজাটা। শরিয়া বিধান হচ্ছে সে রোজাটা ভাঙতে পারে। মানে ঘটনা হচ্ছে যে না, সফরে কোনো নির্দিষ্ট জায়গা নাই, মানে দূরত্ব বোঝায়। আর অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে এখানে দেখেন, মূল বিষয়টা একটা মানুষ যে রোজা রাখতে সক্ষম হওয়া, জি,
এ পরিমাণ সফর করবে, মনে করেন এখান থেকে একটা মানুষ যদি মনে করেন সৌদি আরবে যাচ্ছে উমরার জন্য, সে কিন্তু অনেক ক্লান্ত হয়ে যাবে জি এবং তার জন্য খুব কষ্ট যাওয়াটাই হয়ে পড়বে, রোজাটা কিন্তু আরও কষ্ট হবে। প্রথমে বলছি যে আল্লাহ কিন্তু মানুষের সুবিধা চান। জি জি বুঝতে পারছি। আচ্ছা হুজুর, যে অনেক সময় দেখা গেছে আমরা যখন সেহরি করছি, অনেকে একটু রাতে লেট করে ঘুম থেকে উঠলো, ওঠার পরে রান্না বান্না বা ইয়ে করতে করতে একটু লেট হয়ে গেল। লেট হয়ে যাওয়ার পরে সে খাবার দাবার খাচ্ছে, সে খানা খাচ্ছে, এমতো অবস্থায় মানে তার খাবার রানিং, এমতো অবস্থায় মসজিদের মাইকে বললো সেহরির সময় শেষ কিংবা আজান হয়ে গেল, তখন তার করণীয় কি? ধন্যবাদ রেজাল আলম বিপ্লব সাহেবকে, এই প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমাদের বেলায় অনেকেই এইরকম হয়ে থাকে, জায়গা যাচ্ছে আজান হয়ে গেছে, তার খানা খেচ্ছে বা খেয়ে যাচ্ছে, অল্প একটু রয়েছে, আচ্ছা আজান হোক খেয়ে নেই, এরকম করা কিন্তু সম্পূর্ণ ভুল। আচ্ছা কারণ আপনি যদি এখানে একটা বিধান আছে যে সেহরি খাওয়াটা কিন্তু সুন্নত। জি এখন যদি আপনি দেখা যাচ্ছে যে আপনার সুবহ সাদেক রান্না করেছেন, কিন্তু অথবা রান্না করতে গেলে সেহরির টাইম আপনি চলে যাবে, অথবা আপনি খেতে গেলেও সেহরির টাইম পাবেন না, চলে যাবে, আজান হয়ে যাবে, ফজর চলে আসবে, তাইলে কিন্তু এখানে শরিয়া বিধান হচ্ছে আপনি এক গ্লাস পানি খেয়ে কোনো রকম আপনি সুবহ সাদেকের ভিতরেই কানা থেকে পর্যন্ত বিরত থাকতেন, আপনার রোজাটা কিন্তু হয়ে যাবে। মানে মূল কথা হচ্ছে মসজিদের মাইকে যদি বলায় যে সেহরির সময় অর্থাৎ শেষ, মূল বিষয় হচ্ছে সুবহ সাদেকের ভিতরেই যত পানাহার আপনি করতে পারবেন, এর বাইরে করার কোনো বিধান নাই। এখন এই যে আমি বললাম যে রানিং অবস্থা যেটা, তখন মানে না, আপনি রানিং অবস্থায় যদি বলে টাইম শেষ, তাহলে আপনি আর কিছু খেতে পারবেন না, বন্ধ করে দিতে হবে। আচ্ছা, তা হুজুর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এক গ্লাস পানি খেয়ে নেবেন, শেষ। জি বুঝতে পারছি। যে আমরা দেখে গেছি অনেক সময় আমরা জানি যে ইফতার, আমি ইফতারে আসছি, যে ইফতার করা খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। জি, খেজুর ব্যতীত দেখা গেছে অন্য জায়গায় আছে যে খেজুর পাচ্ছি না, তখন সে ওই সুন্নতটা রাখতে পারলো না, কিন্তু এরপরে কি আরো কোনো কিছু আছে যে এটা সুন্নত? এখানে হাদিসের ভাষ্য মোতাবেক কয়েকটা বিষয় আছে, খেজুর, কুরমা, আবার কোনো জায়গায় কিসমিসের ব্যাপারও আছে। কিসমিস, আচ্ছা এখন যদি দেখা যাচ্ছে আপনি এগুলি পাচ্ছেন না, তাহলে আপনার উত্তম হচ্ছে পানি দিয়ে আপনি ইফতার করবেন, রোজাটা ভেঙে পানি ফেলবেন। দিয়ে শুধু। হ্যাঁ, পরবর্তীতে আপনার যে প্রয়োজন খাবার খান, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, আরো বিষয় হচ্ছে যে আমরা দেখি প্রায় সময় ইফতারিতে জি ইফতারিতে হরেক রকমের বাহারি খাবার দিয়ে ইফতার করা হয়, আর ইফতারি খেতে গিয়ে মানুষ যে একটা তাড়াহুড়া করে, জি জি এই তাড়াহুড়া এবং এই যে বাহারি রকমের ইফতার হয়, জি এই বিষয়ে মানে একটু যদি বলেন। এখানে মূল বিষয়টা হচ্ছে আপনি যখন ইফতারের সময় হয়ে যায়, তখন শরিয়া বিধান হচ্ছে আপনি তাড়াতাড়ি ইফতার করে নেওয়াটা কিন্তু সুন্নাত। আচ্ছা আচ্ছা, সুন্নত এটা। হ্যাঁ, অনেক মানুষ আছে, বিশেষ করে এটা মহিলাদের ক্ষেত্রে হয়, মনে করেন রান্না করতেছে, এদিকে আজান হয়ে গেছে, এদিকে দেখা যাচ্ছে অনেকে বলে কি আপনি ইফতার এখনও রান্না করতেছেন, ইফতার করেন না কেন, এরকম বোঝায় যে আমি সারাদিন থাকতে পেরেছি উপবাস, এখন থাকলে কিছু সময় থাকলে কি হবে, এটা আসলে সম্পূর্ণ ভুল। আপনি যখন ইফতারের টাইম হয়ে যাবে তাড়াতাড়ি ইফতার করে নেওয়াটা কিন্তু সুন্নাত। না, আমি আবার দেখি অনেক সময় যে আমাদের এলাকার কিছু মুরব্বী আছে, আমরা যখন বাজারে কিংবা কোনো বন্ধুদের এখানে দাওয়াতে যাই, তারা কি করে শুধুমাত্র পানিটা পান করে মসজিদে চলে যায়, তার নামাজ পড়তে হবে। তাতে কোনো অসুবিধা নাই, আপনি ইফতার হয়ে গেছে, পানিটা ইফতার রোজাটা ভেঙে ইফতার করে, ইফতার করাটা সুন্নত মোতাবেক, অন্য কিছু পায় নাই, পানি দিয়ে ইফতার করে মসজিদে চলে যেতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। আর বিষয় হচ্ছে আরেকটা প্রশ্ন আমি মাঝখান দিয়ে রেখে দিয়েছিলাম, যে নারীদের বিষয়টা আপনি টেনে আনলেন। জি 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 নারীরা করে কি অনেক সময় আমরা তো জানি যে তাদের ঋতুস্রাব হলে, ঋতুস্রাব হলে রোজা রাখা হারাম, নামাজ পড়া হারাম। জি জি তো অনেক মহিলা করে কি যে এই ঋতুস্রাবটাকে বন্ধ করার জন্য বিভিন্ন ওষুধ খেয়ে, যাতে সে রোজা রাখতে পারে, সেজন্য সে বিভিন্ন ওষুধ খেয়ে এটা বন্ধ রাখতে চায়। এই হিসাবে সে রোজা এই ওষুধ খেয়ে ধাতুস্রাব বন্ধ রেখে সে রোজা রাখতে পারবে কিনা? চমৎকার একটা প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, মূল বিষয়টা হচ্ছে আমাদের মা বোনদের আল্লাহ শারীরিক একটা রোগ দিয়েছেন, যেটা এই মাসিক চালু থাকে এবং যেটাকে আমরা বলি ঋতুস্রাব। জি তো শরিয়া বিধান হচ্ছে কোনো মহিলা যখন ঋতুবর্তী হয়, ঋতুস্রাব হয়, তার জন্য কিন্তু নামাজটা আল্লাহ মাফ করে দিয়েছে। আচ্ছা, যেহেতু মাফ করে দিয়েছে, সুতরাং এখানে তার জন্য রোজাটাও আপাতত তার জন্য মাফ, তবে পরবর্তীতে কিন্তু কাজ আদায় করে নিতে হবে, কাফারা হবে না। আচ্ছা এটার বিধান হচ্ছে পরবর্তীতে কাজ আদায় করতে হবে। এখন যদি সে ইচ্ছা করে যে আমি রোজা রাখবো, এজন্য ওষুধ ব্যবহার করে, এগুলো সঠিক না।
আদৌ এগুলো সঠিক হবে না, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু নির্ধারণ করে দিয়েছেন আমাদের মায়েদের, এটা আল্লাহর একটা সৃষ্টি বা সিস্টেম, সুতরাং এটার মধ্যে বাধা দেওয়ার কোনো অধিকার আমাদের নাই। কাফারা দেওয়ার সিস্টেমটা কিভাবে? মূলত ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা ভাঙে তার জন্য কাফারা, আর অনিচ্ছাকৃত ভাঙ্গার যদি তাহলে জন্য কাজা। তাহলে কাজাটা হচ্ছে একটা রোজা যদি সে ভেঙে পেলে তার জন্য একটা রোজাই রাখতে হবে রমজানের পরে, যে কোনো সময় সে আদায় করে নিতে হবে, না করলে কিন্তু গুনাহগার হবে। আর যদি দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে রোজাটা ভেঙে পেলে তার জন্য হচ্ছে কাফারা। আবার অনিচ্ছাকৃত, যেমন অনেক মানুষ দেখা যাচ্ছে আপনার মনে করেন রোজা রেখে হঠাৎ করে চলে গেল, হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা মাসালা প্রযোজ্য হয়। আর এখানে বিভিন্ন ক্ষেত্রে মাসালা প্রযোজ্য, অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে ইচ্ছাকৃত রোজা ভাঙলে তার জন্য কাফারা। এই কাফারাটার নিয়ম হচ্ছে প্রথমত যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা রোজা ইচ্ছাকৃত ভেঙে ফেললে তাকে 60টা রোজা রাখতে হবে। 60টা, একাধারে 60টা। এখন দেখা যাচ্ছে আবার 60টা রোজার ভিতরে মনে করেন 15টা 20টা রাখলো, এখন রোজাটা কি কোনো কারণে আবার ভাঙা পড়লো, এখন আবার নতুন করে 60টা রাখতে পারবে। এটা এই কারণে বোঝানো হচ্ছে, অর্থাৎ রমজানুল মোবারকের যে রোজাটা, এটার গুরুত্ব অত্যন্ত বেশি, খুবই বেশি গুরুত্ব, যেটার সাথে কোনো তুলনা হয় না। যেমন মনে করেন আপনি অন্যান্য সবের যে পরিমাণটা, সবের যে পরিমাণটা আল্লাহ কিন্তু এটা নির্ধারণ করে দিয়েছে বা ফেরেশতার মাধ্যমে দিয়ে, কিন্তু এই রোজার ব্যাপারে আল্লাহ বলেছে আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি, আমি আল্লাহ এই রোজার প্রতিদান নিজ হাতে আমার বান্দাকে দান করবো। সুবহানাল্লাহ। এজন্য রোজাটা গুরুত্ব বোঝানোর জন্য, যাতে রোজাটা না ভাঙে, এজন্য তার কাজ এই কাফারাটা দেওয়া। কাফারাটা একটা রোজার বিনিময়ে 60টা রোজা রাখতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমি মিসকিনকে 2 বেলা খাবার দিতে হবে, অথবা 60 জন মিসকিনকে 2 বেলা খাবার দিতে হবে। এখন এই যে মহিলাদের যে সমস্যাটা, তারা যখন কাফারা দিতে যাবে, আমরা তো জানি মহিলাদের ইনকাম নেই, তো মহিলা যদি কাফারা যদি 60 জন লোককে খাওয়াতে হয় 2 বেলা, তো মহিলারা কার টাকায় খাওয়াবে? এখন মূলত মহিলারা ভাঙবে কেন? মহিলা তো ভাঙ্গার বিধান হচ্ছে ঋতুর ভর্তি হলে, ঋতুর ভর্তি হলে তার জন্য কাফারা না, শুধু কাজা। আচ্ছা, আমার প্রশ্নটা কোন এক কারণে মহিলাটা রোজাটা ভাঙলো, তার উপর কাফারা ওয়াজিব হলো, হওয়ার পরে সে কার টাকা দিয়ে খাওয়াবে? ছেলে, স্বামী, না নিজের টাকা? এখানে এই যে ভুলটা কিন্তু তার, অপরাধটা তার। তাহলে এখানে এটার জন্য অপরাধটা সেই নিতে হবে, স্বামী নেবে না। অর্থাৎ যে অপরাধী হবে, যে গুনাহের কাজ করবে, সেটা তার উপরে বর্তাবে, এটা অন্য কারো উপরে বর্তাবে না। সুতরাং নিজের অর্থায়ন এটা করতে হবে, এবং যদি স্বামী সম্মতি দেয় তাহলে স্বামীর অর্থ সে করতে পারবে, বা ছেলের অর্থায়ন সে করতে পারবে। দর্শক, তা আপনারা জানতে পারলেন অনেকগুলো বিষয়, আমরা অনেকগুলো বিষয় বলার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। এর মধ্যে যদি আমার উপস্থাপনায় কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, নিজে কোনো ক্ষমা করবেন। আর আমার জন্য কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে আমরা অন্য কোনো আলেমকে নিয়ে, অন্য কোনো ইসলামিক স্কলারকে নিয়ে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব, কিংবা যিনি আছেন মাওলানা হাবিবুর রহমান আশিকি, ওনার কাছ থেকে আমরা জানতে পারবো। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।